বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দেখুন, একে তো শীত চলে যাচ্ছে এবং এই সময় বিপর্যয়ের আশঙ্কা নতুন করে তৈরি হলো কি? কেন কথা বলছি বিস্তারিত জানাবো। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে। তার কারণ কি? মূলত পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার ও শনিবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা, হালকা কুয়াশা সকালের দিকে দু এক জায়গায়। মূলত পরিষ্কার আকাশ, দিনভর সূর্যের আলো। 30 ও 31শে জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে। 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকবে বৃহস্পতিবার। তাপমাত্রার বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা। 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল এবং সন্ধে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াসের উপর নিচে ওঠানামা করতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ে 3 ডিগ্রি সেলসিয়াস, উপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং ছাড়া 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং নিচের দিকের জেলাগুলিতে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ ব্যানার্জি এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, অর্থাৎ এখন যে ঠান্ডাটা রয়েছে সকালের দিকে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে, খুব বেশি পরিবর্তন হবে না। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রিপোর্ট হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা গত 24 ঘন্টায় 15.6, যেটা স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি 1 ডিগ্রি। পশ্চিমের জেলাগুলো বীরভূম 12 ডিগ্রির কাছাকাছি রিপোর্ট হয়েছে, নদিয়াতেও রয়েছে 12 ডিগ্রির কাছাকাছি। এছাড়া পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি নিম্ন টেম্পারেচার রিপোর্ট হয়েছে। আগামী এক সপ্তাহ এর কাছাকাছি এইরকমই টেম্পারেচার কন্টিনিউ করবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য সর্বনিম্ন তাপমাত্রা শুধুমাত্র 16 থেকে 15 ডিগ্রি কাছাকাছি থাকবে, আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি কাছাকাছি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। অন্যান্য জেলাগুলোতেও অর্থাৎ যেরকম এখন ঠান্ডা রয়েছে সকালের দিকটায় এইটাই চলবে, খুব বেশি পরিবর্তন তাপমাত্রা হবে। সকালের দিকে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশা থাকবে দু এক জায়গায়, খুব উল্লেখযোগ্য কিছু না। উত্তরবঙ্গের জন্য 28 থেকে 29 তারিখের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই সাথে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় দু এক জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে 28 থেকে 29 তারিখের মধ্যে। অন্যান্য জেলাগুলো শুষ্ক এবং পরিষ্কার ওয়েদারই থাকবে। সকালের দিকে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই জেলাগুলো 30 থেকে 31 তারিখের মধ্যে সকালের দিকে দু এক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। তাপমাত্রার খুব বেশি পরিবর্তন উত্তরবঙ্গের জন্য থাকবে না, যেটা গত 24 ঘন্টায় রিপোর্ট হয়েছে। মিনিমাম টেম্পারেচার দার্জিলিং এর পাহাড়ি এলাকায় 4 ডিগ্রির কাছাকাছি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার 11 থেকে 12 ডিগ্রির কাছাকাছি মিনিমাম টেম্পারেচার রিপোর্ট হয়েছে। খুব বেশি পরিবর্তন তাপমাত্রা থাকবে না উত্তরবঙ্গের জন্য। তাপমাত্রা কি আর কোনোদিন মানে কমার কোনো? কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি থাকবে, যেটা এই সময় যেটা স্বাভাবিক থাকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য তার কাছাকাছি রয়েছে, খুব বেশি নেই, এবং এটাই কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ। যেটা আপনাদের বলছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা, সেই ঝঞ্ঝার জন্য একটা বিপর্যয় বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বলা হচ্ছে উত্তরবঙ্গের
4 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে এটা উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে। দক্ষিণবঙ্গে সেই রকম পরিস্থিতি নেই এই মুহূর্তে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার কারণে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টায় শুক্রবার এবং 48 ঘন্টায় মানে শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। হালকা কুয়াশা সকালের দিকে 2-1 জায়গায় থাকতে পারে। মূলত আকাশ পরিষ্কার, দিনভর সূর্যের আলো দেখা যাবে। 30 ও 31শে জানুয়ারি কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানানো হচ্ছে। কলকাতায় আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হচ্ছে। 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকবে বৃহস্পতিবার, অর্থাৎ আজকে সারাদিন এই 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এটা সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকভাবে দেখা যাবে যে 20 ডিগ্রির বেশিই থাকবে। তার মানে আমরা যদি এটা ধরে নিই যে সকালের দিকটায় আমাদের সবথেকে বেশি ঠান্ডাটা লাগে এবং রাতের দিকে ঠান্ডাটা লাগে, তো এই দুটো সময় সর্বনিম্ন তাপমাত্রা এই 15 থেকে 16-র মধ্যে ঘোরাঘুরি করবে। আর দিনের বাকি সময়টা যখন সূর্যের আলো দেখা যাবে, তাপ বৃদ্ধি হবে, সেই সময় কিন্তু এই টেম্পারেচারটা 20-র বেশিই থাকবে। সেই সময় এই শীতের যে ব্যাপারটা সেটা আপনারা এনজয় করতে পারবেন না, কারণ শীতের বিদায়ের রাস্তা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী কয়েকদিনেও। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, মানে যেটা আমি বলছিলাম যে টেম্পারেচার দিনের বেলায় সেটা 20 ছাপিয়ে যাবে, মানে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পূর্বাভাস দেওয়া হচ্ছে। তার মানে গরমটা বেশ ভালোই লাগবে। যদিও এই মুহূর্তে শীতকাল, শীতের আমেজটা রয়েছে, তাই সেই রকম অস্বস্তি হয়তো লাগবে না, কিন্তু হ্যাঁ, দিনের বেলায় আপনারা গায়ে ভারী কোনো সোয়েটার বা জ্যাকেট চাপাতে পারবেন না। জামা কাপড় বা একটা মোটা শার্ট পরলেই হয়ে যাবে। তবে পরিস্থিতি মানে অতটাও কনকনে ঠান্ডার এই মুহূর্তে কিন্তু নেই, এটা একেবারে পরিষ্কার। শীত বিদায়ের একেবারে পরিস্থিতি চলে এসেছে, যেটা শীতের যে লং স্পেল আমরা দেখলাম এই বছর, যেরকম একেবারে একটা কড়া শীত আমরা উপভোগ করেছি, কনকনে ঠান্ডা উপভোগ করেছি, সেটা এবারে আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। সকাল এবং সন্ধে হালকা শীতের আমেজ থাকবে, দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলে জানানো হচ্ছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াসের উপর নিচে ওঠানামা করতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে, উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।